ঘরে তো মুড়ি নিশ্চয়ই থেকে থাকবে। আর যদি ঘরে মুড়ি আছে তাহলে টেনশন নিচ্ছেন কেন? আর আপনারা যে জলখাবারটা দেখছেন, এই মুচমুচে জলখাবারটা আমি মাত্র 5 মিনিটে ঘরে থাকা মুড়ি দিয়ে তৈরি করেছি। আপনারাও মাত্র 5 মিনিটের মধ্যে এই চটপটা আর কুরকুরে জলখাবারটা তৈরি করে নিতে পারবেন, তাও আবার ঘরে থাকা মুড়ি দিয়ে, যেটা আমরা সবসময় চায়ের সাথে খেয়ে থাকি। আর এই মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা জলখাবার বানানো যায় সেটা কেউ ভাবতেও পারবে না। তাহলে চলুন আজকে আমরা বানাবো মুড়ি দিয়ে মুড়ির পকোড়া। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আজকের রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সেজন্য এখানে নিয়ে নিচ্ছি একটা আমি বড় বাউল। আর এই বড় বাউলের মধ্যে আমি এই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি ছোট 2 বাটি মুড়ি। আর আপনাদের দরকার অনুযায়ী আপনারা মুড়ির পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারেন। এখন আমরা কি করব, এই মুড়ির মধ্যে 1 গ্লাস জল দিয়ে মুড়িটাকে খুব ভালো করে ধুয়ে নেব। কারণ আমরা মুড়িটা সাধারণত বাড়ি থেকে কিনি আর মুড়িটা বাড়িতে ভাজা হয়ে থাকে, আর না হলে মিলে ভাজা হয়। আর আপনারা একটু খেয়াল করে দেখবেন মুড়ির মধ্যে হালকা একটা সাদা মতো পাউডার বা হোয়াইট কালারের একটা ডাস্ট মতো থাকে। সেজন্য এটাকে ভালো করে ধুয়ে আমরা ডাস্টটাকে বার করে নেব। আর না হলে কী হবে, আমরা যে মুড়ির জলখাবারটা তৈরি করব সেটা আমাদের একদম বালি বালি বলে মনে হবে। আর এই দেখুন মুড়িটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মুড়ির মধ্যে কতটা সাদা ডাস্ট দেখা যাচ্ছিল। এখন আমরা কি করব, মুড়িটাকে হাতে নিয়ে এইভাবে ভালো করে জলটা চিপে আমরা যে এক্সট্রা জলটা আছে সেটা ফেলে দেবো। আর আমরা মুড়িটাকে কি করব, একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে দেবো। আর এখানে আমি অল্প পরিমাণে মুড়ি ব্যবহার করেছি, তাই এখানে ছোট গ্রাইন্ডিং জার নিয়েছি। কিন্তু আপনারা যদি বেশি মুড়ি নিয়ে থাকেন তাহলে আপনারা বড় গ্রাইন্ডিং জারে মুড়িটাকে পিষে নেবেন। আর এই দেখুন মুড়িটাকে ধোয়ার পরে মুড়িটা কতটা সফট হয়ে গেছে। আর এতে কী হবে, আমাদের গ্রাইন্ডিং করতে খুব সহজ হবে। আর এখন আমরা এই মুড়িটাকে জল ছাড়াই ভালো করে গ্রাইন্ড করে নিয়ে আসব। কিন্তু যদি আপনাদের গ্রাইন্ড করার সময় জলের দরকার মনে হয় তাহলে আপনারা 1 থেকে 2 চামচ জল দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে চলে আসবেন। আর এখানে দেখুন মুড়িটাকে আমি ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। আর মুড়িটা যদি গ্রাইন্ড করার পরে আপনাদের একটু যদি দরদরা টাইপের বা একটু রাফলি মনে হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর এই জলখাবারটাতে আমাদের যেরকম মুড়ি গ্রাইন্ডিং হবে সেরকমই চলবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন ভালো করে এটা গ্রাইন্ড করার জন্য। আর এখানে আমি সব মুড়িটাকে ভালো করে বার করে নিয়েছি। আর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে মুড়িটাকে আমি কেমনভাবে গ্রাইন্ড করেছি। এটা একদম মিহিও না আবার খুব একটা দানা দানা মতোও না, এরকমভাবে এটাকে গ্রাইন্ড করে নেবেন। আর এখানে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু। আর এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা কি করব, একটা গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আর যদি আপনাদের কাছে কোনো গ্রেটার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তখন আপনারা আলুটাকে কেটে মিক্সিং জারে দিয়ে একটা দরদরা মতো গ্রাইন্ড করে নেবেন। আর আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে আমরা ভালো করে 2 থেকে 3 বার এটাকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসব। আর এখানে দেখুন আলুর মধ্যে যে যত সব স্টার্চ ছিল সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। এখন কি করব, আমরা যে মুড়িটাকে গ্রাইন্ড করে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর তার সাথে 2খানা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর লঙ্কাটাকেও এখানে আমি ছোটো ছোটো করে কুচি অ্যাড করেছি। আর যদি বাচ্চাদের জন্য বাড়ি থাকেন তাহলে লঙ্কাটা একদম স্কিপ করতে পারেন। তারপরে আমাদের গ্রেট করে রাখা আলুটাকে ভালো করে জল চিপে এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো এই স্টেজে। আর তার সাথে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি নিয়েছি 4 ছোটো চামচ বেসন। আর বেসনের জায়গায় আপনারা এখানে চালের গুঁড়োও দিতে পারেন। আর তার সাথে এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1/2 চামচ নুন অ্যাড করলাম। আর মুড়িতে একটু নুন ভাব থাকে তাই আপনারা একটু কম নুন দেবেন। আর একটা সুন্দর কালারের জন্য এখানে আমি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আর এক্সট্রা ক্রিসপিনেসের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো সাদা তিল। আর তিলটা দেওয়া পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, নাহলে এটা স্কিপ করে দেবেন। তার সাথে এখানে দিয়ে দেবো কিছু কারি পাতা। কারি পাতাটাকে আমি কুচিয়ে অ্যাড করলাম। আর তার সাথে কিছু ধনে পাতাকেও আমি এরকম ছোটো ছোটো করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম।
ধনেপাতা আর কারি পাতার মধ্যে আপনাদের যদি কোনো একটা না থাকে তাহলে আপনারা সেটা স্কিপ করতে পারেন। এখন আমরা কি করব, আমরা জল না দিয়ে সব কিছুকে এখন ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে আমরা মুড়িটাকে গ্রাইন্ড করে নিয়েছি, মুড়িটাকে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য মুড়িটার মধ্যেও ময়েশ্চার আছে। আর আলুটাকেও আমরা গ্রেট করে নিয়েছি, আলুটার মধ্যেও কিছুটা ময়েশ্চার আছে। সেই জন্য এটা কোনো জল না দিয়ে দেখবেন এটা আমাদের খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। আর যদি আপনাদের এখানে জলের দরকার মনে হয় তাহলে আপনারা 1 চামচ মতো জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। আর খালি কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। আর এই লঙ্কা গুঁড়োতে একটু ঝাল নেই, খালি লুকসটা ভালো আনার জন্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর তার সাথে পকোড়াটা একটু ঝাল ঝাল মতো হলেই খেতে ভালো লাগে। এখন আমরা কি করব, লঙ্কা গুঁড়োটাকে দিয়ে আমরা ভালো করে সব মিশিয়ে নেব। আর এখানে দেখুন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশানো হয়ে গেলে আমরা কি করব, হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসব। আর এবার আমরা হাতের মধ্যে একটু জল লাগিয়ে এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আর যদি ঠিকমতো শেপ তৈরি হয় তাহলে আপনারা বুঝবেন যে আমাদের কনসিস্টেন্সিটা মানে আমাদের যে বাইন্ডিংটা একদম ঠিক তৈরি হয়েছে। আর বাইন্ডিংটা ঠিকমতো হলেই আমাদের পকোড়াটা একদম পারফেক্ট তৈরি হবে। ব্যাস আমাদের এরকমই হওয়ার দরকার। তাহলে চলুন এখন এগুলোকে আমরা ফ্রাই করে নিই। সেজন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি হাই ফ্লেমে ভালো মতো গরম করে নেব। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা যে মুড়ির পকোড়াগুলোকে এই যে শেপ বানিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে। আর যদি আমরা এরকম শেপ করে দিই তাহলে খেতেও ভালো লাগে না, প্লাস এর লুকসটাও ভালো লাগে না। তার জন্য আমরা যে মিক্সারটা বা ব্যাটারটা রেডি করেছি তার থেকে উঠাবো আর ডাইরেক্ট আমরা এভাবে তেলের মধ্যে এক এক করে দিতে থাকবো। এটা যেরকমই শেপে হোক না কেন আপনারা সেদিকে ধ্যান দেবেন না। আর এরকম অ্যাবড়া খাবড়া মতো হলে এটা দেখতেও ভালো লাগে, প্লাস এটা খেতেও বেশি ভালো লাগে, কারণ ওটা তেলের মধ্যে ভালো মতো ক্রাঞ্চি হয়ে ভালোভাবে ভাজা হয়। আর এখানে কড়াইতে যতটা জায়গা ছিল সেখানে আমি ততটা পকোড়া দিয়ে দিয়েছি। আর পকোড়াগুলো দেওয়ার পরে আমরা খুন্তি দিয়ে এগুলোকে একটু এক সাইডে করে দেবো। তাতে কি হবে না, আমাদের একসাথে অনেকগুলো পকোড়া আমরা ভেজে নিতে পারবো। তাতে আমাদের টাইমও বাঁচবে, প্লাস হচ্ছে গ্যাস খরচাও কম হবে। আর এইভাবে সাইড করে পকোড়াগুলো দেওয়ার পরে আপনারা খেয়াল রাখবেন আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে, একদম লো ফ্লেম করে দেবেন না। লো ফ্লেম করে দিলে আমাদের পকোড়াগুলো বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। আর পকোড়াগুলোর মধ্যে যখন এক সাইড ভালো মতো গোল্ডেন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর মিডিয়াম ফ্লেমে ভাজার জন্য এগুলো 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। আর এই পকোড়াগুলোকে যদি আমরা লো ফ্লেমে ভাজি তাহলে এগুলো বেশি তেল অ্যাবজর্ব করে নেবে, কিন্তু যদি আমরা হাই ফ্লেমে আবার ভাজি তাহলে উপরটা গোল্ডেন কালার হয়ে যাবে আর ভেতরটা কাদা কাদা মতো থাকবে, মানে কাঁচা রয়ে যাবে, একদমই টেস্টি লাগবে না। সেই জন্য এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজাই একদম বেটার হবে। আর তাতে এক্সট্রা ক্রিস্পিনেসও তৈরি হবে। আর এখানে 2 থেকে 3 মিনিট পরে দেখুন আমাদের মুড়ির জলখাবারগুলোকে সুন্দর গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। আর এগুলোকে বার করে একটা প্লেট বা থালার মধ্যে আমরা রেখে দেবো। আর বাকি যে মিশ্রণটা আছে সেটাকেও আমরা একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে এগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর সব বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ কারি পাতা, ওটাকে একটু তেলের মধ্যে দিয়ে একটু হালকা এটা ভেজে নেব। আর এইভাবে যদি আমরা কারি পাতাকে হালকা একটু ভেজে দিই আমাদের জলখাবারের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে হালকা ভেজে নিয়েছি। আর কারি পাতা ভাজার পরে এইভাবে আমরা 3-4টে কাঁচা লঙ্কাকেও গরম তেলের মধ্যে একটু দিয়ে দেবো। আর তেলের মধ্যে দিয়ে এটাকে আমরা হালকা একটু ভেজে নেব। আর এই জলখাবারের সাথে এই ভাজা কাঁচা লঙ্কাটা খেতে খুবই ভালো লাগে, এটাকে একদমই স্কিপ করবেন না। আর এই সেম প্রসেসে আমি কিছু জলখাবারকে এইভাবে ভেজে রেডি করে নিয়েছি। আর এই সাউন্ডে আপনারা বুঝতে পারছেন যে এটা কত ক্রিস্পি তৈরি হয়েছে আর এটা খেতে কত মজাদার লাগবে, তাহলে আপনারা দেখিয়ে এটা বুঝতে পারছেন। আর আমার কথা মতো একবার আপনারা অবশ্যই এই মুড়ির পকোড়াটা বানিয়ে দেখবেন। আর এই পকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে এর ফিডব্যাক কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।